নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। চলো বাংলাদেশ অভিযানে কাঁপল সুতারকান্দি সীমান্ত, পুলিশ প্রতিবাদকারীর খণ্ডযুদ্ধে আহত 5। লক্ষ্মীপুর মহকুমা আদালতের নয়া ভবন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতি। মন্ত্রী পাচ্ছে কাছাড় না শ্রীভূমি, সাসপেন্স রাখলেন হিমন্ত। কাটিগড়ার করইকান্দিতে গৃহবধূকে খুন করে ঝুলিয়ে রাখার অভিযোগ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সনাতনী ঐক্য মঞ্চের ডাকে চলো বাংলাদেশ অভিযানে আজ উত্তাল হল শ্রীভূমির সীমান্ত এলাকা। হাজার হাজার সনাতনীর বিক্ষোভে কেঁপে উঠল সুতারকান্দি সীমান্ত। এদিনের বিক্ষোভে 2 প্রতিবাদকারী সহ 3 পুলিশ কর্মী আহত হয়েছেন। আজ সকাল 10:30টায় করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে বিশাল বাইক র্যালির মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়। প্রায় 2000 বাইকের র্যালি গিয়ে পৌঁছে সুতারকান্দি সীমান্তে। সেখানে 60,000-এরও অধিক লোক জমায়েত হন বিক্ষোভ কর্মসূচিতে। সেখান থেকে সীমান্তের দিকে যাত্রা শুরু করেন বিক্ষোভকারীরা। পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশ এবং বিএসএফ-এর ঠেলাধাক্কা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সীমান্ত অভিমুখে যাত্রা শুরু হওয়ার আগে উলুকান্দিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সনাতনী ঐক্য মঞ্চের সমন্বয়ক আইনজীবী শান্তনু নায়ক, কার্যকর্তা অসিত চক্রবর্তী, শিবব্রত সাহা, শিলচর শঙ্কর মঠ এবং মিশনের প্রধান বিজ্ঞানানন্দ মহারাজ, ভোলাগিরি আশ্রমের প্রধান বৈকুণ্ঠ নন্দজি মহারাজ প্রমুখ। এদিনের বিক্ষোভে সামিল ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, হিন্দু রক্ষী সহ অন্যান্য সংগঠন। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করার পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে শীঘ্রই নিঃশর্ত মুক্তি না দিলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় সীমান্ত থেকে। হয়তো আপনারা এই যে সনাতনী ঐক্য মঞ্চের নামটা হয়তো আগে আপনারা শুনেননি। এই মঞ্চের জন্ম হয়েছে শুধু 26 নভেম্বর 2024 ইংরেজিতে। 25 তারিখে আমরা জানি বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ওনার গ্রেপ্তারের পরেই আমরা কয়েকটি সংগঠন আমরা মিলে সিদ্ধান্ত নিলাম যে এই বাংলাদেশে যেভাবে বিগত 4 মাস থেকে যেভাবে আমরা দেখছি যে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে, একের পর এক হিন্দুদের উপরে মানে বাড়িঘর লুটপাট, মঠ মন্দির ভাঙা। আমরা জানি যে বিগত 4 মাসে অন্তত 200টি মঠ এবং মন্দিরের উপরে আক্রমণ হয়েছে। হাজার হাজার হিন্দুদের বাড়িঘর এবং দোকানপাট লুটপাট হয়েছে। এইসব চিন্তা করে আমরা বেশ কয়েকটি সংগঠনের লোক আমরা সম্মিলিতভাবে বসে সেই দিনই 26 তারিখে বিকালে আমরা অনলাইন বৈঠক করেছি প্রথমে, এবং অনলাইন বৈঠকেই এটা সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের একটি মঞ্চ। সীমানা আছে, আমরা সীমানা দেখবো না, আমরা বাংলাদেশের পুলিশ প্রহরা দেখবো না, আমরা বিএসএফ কে দেখবো না, আমরা কাকেও দেখবো না। ওই ওখানে থাকছে আমার সনাতনী ভাই, ওখানে থাকছে আমার বাংলাদেশের হিন্দু ভাই। আমরা তার বসে দাঁড়াবো, বাংলাদেশে থাকা অত্যাচারিত লাঞ্ছিত পীড়িত মানুষের পাশে দাঁড়াবো। তাই আমরা এখান থেকে এখন রওনা দেব বাংলাদেশ অভিমুখে। আমাদের অভিযানের নাম বাংলাদেশ চলো অভিযান। বাংলাদেশ চলো অভিযানে আমরা সামিল হয়েছি।
আমরা সহ্য করব না। অনেক সহ্য করেছি, চোখের সামনে মিডিয়াতে দেখছি কিভাবে বাংলাদেশের নারীদেরকে বিবস্ত্র করা হয়েছে, কিভাবে একটির পর একটি মন্দিরকে ভেঙে ফেলা হয়েছে, আমরা চোখের সামনে দেখছি বন্ধুগণ। এত কিছু দেখার পরেও আমাদের রক্তটা কেমন করে। আপনারা জানেন বাংলাদেশের আদ্যপা আন্দোলনকে কেন্দ্র করে সে দেশের জঙ্গি সরকার, বিশেষ করে পাকিস্তানের মদতপুষ্ট সরকার বারবার হিন্দুদের প্রতি বিভিন্ন সময় বিভিন্ন উচিলায় এই হিন্দুদের উপর বর্বর অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, দর্শন এগুলো অব্যাহত রেখেছেন। আমরা জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ সরকারের ইউনুসকে 1971 সালে যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল সেটার অবদান আমাদের ভারতের ছিল। আমাদের অনেক সৈনিকের আত্মবলিদানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেটা আপনারা হয়তো ভুলে গেছেন। ওই দেশে 30 লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এটা ভুলে গেছেন। দুর্নীতিবাদ ইউনিট সরকার বাংলাদেশের দশকের পর দশক ধরে যত সরকার এসেছিল তারা একের পর এক টার্গেট ছিল হিন্দুদের উপর। হিন্দুদের প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তা চেতনায় তাদের জমি দখল, নির্যাতন, মন্দির ভাঙন, সাধু সন্তদের উপর নির্যাতন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে কোনো সরকারে কখনো হিন্দুদের প্রতি সহানুভূতি দেখাননি। বাংলাদেশ সরকারের এটাই সংকল্প যে তারা চাইছে বাংলাদেশ থেকে সমস্ত হিন্দুদেরকে উচ্ছেদ করে এমনিতে ঘোষণা করেছিল ইসলামিক গণতন্ত্র বাংলাদেশ, আর সম্পূর্ণভাবে বাংলাদেশকে হিন্দু মুক্ত করার চেষ্টা করেছিল। আমরা আজকে এই সনাতন ঐক্যমঞ্চের আহ্বানে সকল সনাতন ধর্মীদের প্রতি আহ্বান রাখব, ঐক্যতায় শক্তি, ঐক্যতায় বল। যদি আমাদেরকে আমাদের সভ্যতা, সনাতন কৃষ্টি, সনাতন ধর্ম এবং সনাতনের অস্তিত্ব রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ঐক্যের ছাতার তলে আসতে হবে। সনাতনী ঐক্য মঞ্চের ডাকে বাংলাদেশ চলো অভিযানে সফলতার জন্য প্রতিজন কার্যকর্তাকে সনাতন ঐক্য মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশ চলো অভিযানে পুরোটাই ছিলেন, নেতৃত্ব দিয়েছেন যারা আমাদের সমাজের সাধু সন্ন্যাসীরা, তাদেরও ঐক্যবদ্ধ প্রয়াসে যথেষ্ট পরিমাণ সাধু সন্তরা আজকে এই অভিযানে সামিল হয়েছিলেন। পুরোভাগে তার থেকে তারা নেতৃত্ব দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠান ব্যাপক সফলতা পেয়েছে। প্রায় 60,000 মানুষ আজকে বাংলাদেশ চলো অভিযানে সামিল হয়েছিলেন। আজকে এই চলো বাংলাদেশ অভিযানে মুখ্যমন্ত্রী চিন্ময় দাস ব্রহ্মচারী মহারাজের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বাংলাদেশে মৌলবাদী সরকারের উৎখাতের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানানোর পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই বাংলাদেশ চলো অভিযানের আয়োজন করা হয়েছিল। এই কার্যক্রম তার কাছে প্রতিজন কার্যকর্তাকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি। চলো বাংলাদেশ অভিযানে আহত হলেন 2 প্রতিবাদকারী। পুলিশের সঙ্গে ঠেলা ধাক্কায় কাছাড়ের তাপাং ব্লকের কৃষক মোর্চার সভাপতি রঞ্জু দাস নামের এক প্রতিবাদীর পা ভেঙে যায়। অন্যদিকে শ্রীভূমি জেলার বিজেপির এক মহিলা নেত্রী আহত হয়েছেন এদিনের আন্দোলনে। এই তো আমি যখন এই প্রতিবাদ কার্যসূচি যখন অংশ করেছিলাম তখন একজন পিএস অফিসার আসলো। অফিসারের যে পিএসও ছিল সেই পিএসও আমাকে ব্যারিকেড তুলে আমার পায়ের মধ্যে পুরো ঢেলে দিয়েছে। তারপরে একজন সিআরপি আমাকে লাঠিচার্জ করে, তারপরে আমার পাউটা এরকম মানে লোয়ার ব্রিগেডটা, হ্যাঁ হ্যাঁ লোয়ার ব্রিগেডটা দিয়ে আমার উপরে ঢেলে দিয়েছে সেই পিএসওটা। পায়ে ফেলে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ পায়ে পুরো সমস্ত শরীর দিয়েছে। আমার মানে মাথাটা বাঁচিয়ে নিয়েছি কিন্তু তারপরে ফেলে দিয়েছে। হয়েছে আপনার হয়তো
এখন তো এক্সরেতে আসছে, রিপোর্ট হয়তো ভেঙে গেছে। আর কোথাও আঘাত পেয়েছেন আপনি? হয়তো এখানে, এই যে এখানে সিআরপিএফ লাঠিচার্জ করেছে। আর তো মানে লাঠিচার্জ এদিকেও মানে করেছে, ওরা সমস্ত শরীরে করেছে। এবং কি আপনাকে রেফার করেছে না অ্যাডমিট দিয়েছে? ওইটা তো আমি বলতে পারবো না, ওটা তো এখন ডাক্তারবাবু পরামর্শ আমাদের। গান্ধী বর্ডারের সামনে গেছিলাম, তো আমরা একটা কোনা যখন দেখেছি আমরা পেছন থেকে ঠেলা ধাক্কা দিচ্ছে, তখন যেহেতু আমি মেয়ে মানুষ আমি বলবো, আমি একটা কোনায় শিপ্রা দিয়ে সবাই দাঁড়িয়েছিলাম, আমিও দাঁড়িয়েছিলাম, ও একটা কোনায় আমাদের সঙ্গে দাঁড়িয়েছিল। তা হঠাৎ এরকম ওই সাইড থেকে যখন ফোর্স এসেছে, তখন মানে একদম তো আমরা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কিছু ঘনত্ব জায়গায় দাঁড়িয়েছি, তখন ওকে পুলিশে এসে একটা ধাক্কা মেরেছে। ধাক্কা মারতেই ও আমার সামনে পড়ে গেছে মাটিতে। তা পড়ে যেতেই সিআরপিএফ এসে লাঠি তুলেছে, লাঠি তুলতে যে লাঠি যেই তুলেছে সেই আমার আঙুলটা এমন জোরে তুলেছে যে আমার আঙুলটা ওখানে শেষ। তারপরে যত জোরে বাড়ি মেরেছে একবার ততগুলো ঘোরা হয়ে গেছে ওর হাড্ডিটা। তারপরে আমি তখন অপেক্ষা না করে ওকে একটু সময় রাখা হয়েছে, পাখার বাতাস দেওয়া হচ্ছে, আমি জল দিয়েছি, আমার আরও কমিশনার ছিল আমার সঙ্গে, আরও আমাদের বিজেপির কার্যকর্তা ছিল, জল দিয়েছি। তারপরে সঙ্গে সঙ্গে ওই দাদাকে সঙ্গে নিয়েছি, নিয়ে আরও 2-4 জন নিয়ে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স কল করে অ্যাম্বুলেন্সে নিয়ে চলে এসেছি। এনে আমি ওনাকে ডাক্তার দেখিয়েছি, নিজের ব্যান্ডেজ করিয়েছি। বর্তমানে ওনার অবস্থা কি? বর্তমানে হাঁটু তো ভেঙে গেছে, গুঁড়ো হয়ে গেছে, পুরো হাঁটুটা গুঁড়ো হয়ে গেছে, আমার আঙ্গুলের নখটাও চলে গেছে, উল্টে গেছে। আরও একজন ইনজয়েড হয়েছে, পরে এসেছিল, ওনারও হাত কেটে গেছে, জামা কাপড় সব ছিঁড়ে গেছে। বাংলাদেশের সনাতনীদের উপর নির্যাতনের বিরুদ্ধে আগামী মঙ্গলবার ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিএসের ডাকে প্রতিবাদী মিছিলে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে ফোরামের পক্ষে প্রত্যেকের কাছে এই আহ্বান জানানো হয়। 3 ডিসেম্বর বেলা 12টায় শিলচর ডিএসের সামনে থেকে এই মিছিল শুরু হবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ইসকনের শিরোমণি দাস প্রভু, ফোরামের অন্যতম সংযোজক শঙ্কর দে, প্রাক্তন বিজ্ঞানী জেপি দাস প্রমুখ। আজকে আমি দ্বিতীয়বারের জন্য এই বর্তমান বাংলাদেশে চলা যে জ্বলন্ত এই যে এক বিভৎস কাণ্ড চলছে, হিন্দু নির্যাতন এবং সনাতন ধর্মীদের উপরে যে লাঞ্ছনা যন্ত্রণা এবং তাদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা এর আগেও বিভিন্ন জন আমরা সরব হয়ে আমরা প্রতিবাদ করার জন্য আগামী মঙ্গলবার 3 ডিসেম্বর ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এই ব্যানারের আন্ডারে যে এক বিশাল র্যালির আয়োজন করা হয়েছে আগামী 3 ডিসেম্বর মঙ্গলবার দুপুর 12টায় ডিএসের সামনে থেকে। তো এই মর্মে আমি আপামর শিলচরবাসী এবং বরাকবাসী সবার কাছেই আমার বিনম্র নিবেদন যে আপনারা সবাই যারা এই সনাতন হিন্দু যে এই সংস্কৃতির আমাদের যে ভাবধারাকে বজায় রাখা এবং এই যে আমাদের সনাতন সংস্কৃতির এই হিন্দু লোকগুলিকে যেভাবে তারা কষ্ট দিচ্ছে এবং তারা যেভাবে অত্যাচার করছে, এর বিরুদ্ধে আমরা যাতে সরব হয়ে আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকারকে সজাগ করা এবং তাকে আমাদের এই তুলে ধরা আমাদের এই আবেদন। বাংলাদেশে একের পর এক যে ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে, প্রাণঘাতী হামলা হচ্ছে হিন্দু বৌদ্ধ সহ অন্যদের উপর, একই সঙ্গে সব দিক থেকে সন্ত্রাস তৈরি করে হিন্দু বৌদ্ধদের গড়চাড়া করার সম্পূর্ণ পরিকল্পিত চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাতে আপনারা সবাই আসুন। আগামী মঙ্গলবার 3রা ডিসেম্বর বেলা 12টায় শিলচর ডিএসের স্টেডিয়ামের সামনে থেকে যে প্রতিবাদী মিছিল বের হবে তাতে দলে দলে সামিল হন। মনে রাখবেন, ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এর পক্ষ থেকে এই যে মিছিলের ডাক দেওয়া হয়েছে, তাতে এ অঞ্চলের সর্বস্তরের যে সংগঠন রয়েছে, ক্লাব রয়েছে, নানা রকম প্রতিষ্ঠান রয়েছে, সংঘ রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যানবাহন রয়েছে এবং তাদের বিভিন্ন সংস্থা রয়েছে, যান চালকদের সংস্থা রয়েছে। সকলের কাছে আমাদের বিনম্র নিবেদন,
বিচার ব্যবস্থা ধীর গতিতে চললে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছয়। আজ লক্ষ্মীপুর মহকুমা আদালতের নয়া ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, শিশু এবং মহিলার ক্ষেত্রে শীঘ্রই বিচার করে ন্যায় দেওয়া প্রয়োজন। এদিন মুখ্যমন্ত্রী সহ গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণুই আদালতের নয়া ভবন উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি সুমন শ্যাম এবং কল্যাণ রায় সুরানা। এছাড়াও বিধায়ক কৌশিক রায় সহ বরাকের অন্যান্য বিধায়ক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ন্যায়মূৰ্তি বিজয় বিষ্ণয় ডাঙৰীয়া তেখেতে উদ্বোধন কৰিলে। আমি সকলোৱে এই শুভ মুহূৰ্তত অনুষ্ঠানত যোগ দিয়াৰ আমাৰ সকলোৰে সৌভাগ্য হ'ল। লক্ষীপুৰৰ বহুদিনীয়া এটা অভাৱ দূৰ হ'ল যে এটা স্থায়ী জুডিচিয়েল বিল্ডিং হ'ল। মই বৰাক উপত্যকাৰ ৰাইজ আৰু লক্ষীপুৰৰ ৰাইজক আজিৰ এই দিনটোত অভিনন্দন জনাইছোঁ। So starting from 2023 to see till now, your vision improving the conviction rate 8.5, it will impact it. The conviction rate were as low as 5% when I took the charge of Home Ministry. Today the conviction rate has gone up to 23%, and I am of the view that we will soon touch 30%. And over next 2 years, we will be able to achieve the national conviction rate if things goes like this way for another 2-3 years. The situation has changed, but we were so behind that catching national average itself is a very big task. But now we are on right track. It will take some time, but it will reach. We will reach there. কৰি আছো, আমি আলোচনা কৰি আছো। এখন বহুত ডাঙৰ ফ্লাইঅভাৰ হ'ব, তাৰ কাৰণে বনাওঁতে মানুহৰ বহুত কষ্ট হ'ব, সববিলাক চিন্তা কৰি আছো। গুৱাহাটীত ফ্লাইঅভাৰ বনালে বনোৱাৰ সময়ত মানুহে বহুত গালি পাৰে যেতিয়ালৈকে কমপ্লিট হৈ নাযায়। আৰু শিলচৰত যিখন ফ্লাইঅভাৰ যেতিয়া আমি বনাব যাম 3 বছৰ মানুহে গালি দিয়ে থাকিব। গতিকে গালিটো কেতিয়া খাম সেইটো সিদ্ধান্ত লৈ ল'ব লাগিব। ফ্লাইঅভাৰ ষ্টেটাছটো ইচ্ছা কৰিলে আজিৰ পৰাই বনাব পাৰোঁ, তেনেকুৱা কোনো কথা নাই। কিন্তু ইলেকশ্যনৰ আগত মানুহৰ গালি খোৱাটো ভাল হ'ব নে বেয়া হ'ব এইটো অলপ চাই লওঁ না। It is a very sad things which is happening in Bangladesh. Government of India has already reacted. বরাক থেকে শীঘ্রই একজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আজ লক্ষ্মীপুরে ফের আশ্বাস দিলেও শ্রীভূমি না কাছাড় থেকে নেওয়া হবে এ নিয়ে সাসপেন্স রাখলেন মন্ত্রী। শাসক দলের কোনো বিধায়ককে মন্ত্রী করা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী কারো নাম না নিয়ে বলেন, বরাককে 3টি ভাগ না করাই ভালো। বরাকের সবাই এক। অতীতে গোটা বরাক কাছাড় জেলা হিসেবে পরিচিত ছিল। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে শ্রীভূমি জেলার পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু মন্ত্রী হচ্ছেন কিনা এ নিয়ে জনমনের সংশয় দেখা দিয়েছে। মন্ত্ৰীসভাটো বহুত ডাঙৰ সংশোধন হয়, বৰাক উপত্যকাৰ পৰাই এজন ল'ব লাগিব। গতিকে মই ভাবোঁ যে সোনকালে হৈ যাব। নামটো ক'লে আৰু বাকী কেইজনে বেয়া পাব, গতিকে একেলগে এদিনতে নামটো গম পাম। মই আৰু বৰাক উপত্যকাখনক আকৌ কেনেকে 3 ভাগ কৰোঁ? একেলগে আছে, আপোনালোক এখনেই জিলা আছিল, কাছাৰ জিলাই। গতিকে সদায় মানুহ ভাগ ভাগ কৰিব নালাগে, একেলগে থাকিব লাগে। যেতিয়া মোৰ দেউতা ইয়াত কাম কৰিছিল কাছাৰ জিলা, হাইলাকান্দি, কৰিমগঞ্জ, শিলচৰ একে। বৰাক উপত্যকাৰ মানুহ একেই মানুহ আৰু তাক ভাগ ভাগ কিয় কৰি থাকিব লাগে? এবারে সময় ঈশান বাংলা বিরতির। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তবায়ী বিপ্রাংশু সম্মত ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তুমতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেনের চুলা, টয়লেট আরও অনেক কিছুর স্থান বাস্তুমতে আপনার জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করে উনি বাস্তু ঠিক করে দেন। তাই দেরি কিসের? দেরি না করেই আজই আমাদের সাথে যোগাযোগ করুন। উনি বরাকভ্যালিতে কিন্তু কয়েকদিনের জন্যই আছেন। আমাদের চেম্বার হচ্ছে রাঙেরখাড়ি অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 6001730761।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে কাটেগড়ার করইকান্দিতে। মৃত বধূর নাম সুস্মিতা দাস। সুস্মিতার বাবার বাড়ির লোকেরা ঘটনাকে খুন বলে অভিযোগ করেছেন। সুস্মিতাকে খুন করে অন্য রূপ দেওয়ার জন্য ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাদের অভিযোগ। স্বামী বাবলা দাসকে নির্দোষ বলে দাবি করে সুস্মিতার বাবার বাড়ির লোকেরা অভিযুক্ত করেছেন শ্বশুর, শাশুড়ি এবং ননদকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজকে আমরা তো খবর পাইলাম, আমরা বিয়াতে আসলাম লাঠিমারাত। আচ্ছা। আর সন্ধ্যার সময় শুনছি আর কি তাই মারা গেছে। ও আমরা শুনিয়া গেছি। এরপরে যাবার পরে আমরা ড্রাইভার একজন লইয়া গেছিলাম, তারেও মারছে। এরপরে লাঠি চোটা লইতরা তার মায়, এরপরে তার ও জামাইয়ের বইনে। আমরা কিতা লাগি গেলাম, এই কারণটা কিতা ও কিতা রং জ্বললে নিতে নানানটা মারছে। ওলা আফতা রশি লাগাইল বলে ওলা ফাঁস লাগছে। আপনার কিতা সন্দেহ ফাঁস লাগছে? ফাঁস লাগছে না, এটারে আমরা যে মারিয়া এটারে সন্দেহ মানে লক্ষাইয়া রাখছে ওলা বিমর উপরে। আর আগে ফোন করতেও দিতা না, আমরা কোনো মানে আবারও দিতা না। 2 দিন নাইওর দিছিলা, পরের দিনে তারা নেবাতাই গেছে। আইতে সময় আমার মেয়ে কইল মা সাবান দেও, চাল দেও, তেল দেও, মাগো পান দেও, সুপারি একটু দেও, খাই কটুকরা মা। এটা কবের কথা? ওই তো নাইওর আসলাম বিয়ার পরে একবার 4 দিনের নাই, 3 দিনের নাইওর আর না। আর দিছুন আর দিছুন না, ফোনে কথা কইতে দিতা না? ফোনে কইতে দিন না, এক কথা হইলো কইবা শেষ। ফোন দিলা আর কি মারিয়া দিলা। কার উপরে সন্দেহ আছে আপনার? শ্বশুরও আছে, শাশুড়িও আছে, এরপরে ননা একজন আছে, আর ভাই একটা আছে। যে ভাই আজকে আমার মায়ে কইলা ও নাতি শেয়ার দিবারি মারছে আমার মারে। ও নাতি আজকে তো আই আমি তোমার বাড়িতে আই আর বই আমার বাড়িতে গিয়া নাতি না আমার বাড়ি যাইবানি, তুমি দিদিমা হইয়া ডাকি চাইনি। আর হেসে আর উঠাই দিছে লগে লগে কইছে আমার বাড়িতে ইয়া খান্দা না, ওইখান কই শেয়ার দি মারি দিছে আমার মারে বাড়ি। এরপরে আমার বই একটা মারছে ডাকে ওই তোরা উল্টাছে। তোমার বোনই? তোমার নাম কিতা? তোমার বোনের নাম কিতা? বোন নাম? যখন ফার্স্ট শুনছি, শোনার পরে আমি গেছি এখানে মেয়ের বাড়ি যাওয়ার পরে যখন দেখছি স্যার তারা এখানে সামনে পড়ার সব কাগজ লেখার পরে যখন আমি ভিতরে গিয়ে ঢুকছি, স্যারে আমার লইয়া গেছে। যাওয়ার পরে আমি দেখছি 6 ফুট পরিমাণ জায়গা হইব। এই 6 ফুট পরিমাণ জায়গার মধ্যে এই মেয়েটা কিরকম পাশ লাগে আর যেগুলো বার করিয়া রাখা অত্যাচার করা হয়েছে। কিন্তু তারা একটা ষড়যন্ত্র করিয়া আমার বাগিনীর তারা মারছে। উপযুক্ত আমি শাস্তি চাই। ষড়যন্ত্র করি মারছে, আপনার একদম দিলে বিশ্বাস। এটা কোনো আমার বাগনি ইলামারে কোনো সুসাইড করার কোনো কথা চান্সও নাই। নাইওর যদি আনি 2 দিনের বেশ রাখা যায় না, তারা লোকে মানুষ থাকে, তারা জামাগনির লোকে তাই দেওয়ারটা দিয়া দেয়, জামাই দেয় না। ওরকম অত্যাচার তাই উপরে চলে। ননন একটা মেয়ে বিয়া দিছে খাতিরাইল, আরেকটা আরো কোন জায়গা দিছে। দুটার জামাই দুটা ননন ওই জায়গাটা হয়। ওই জায়গার তাকিয়া তারা মানে সব সময় ঝামেলা। আমি যদি কোনো সময় ফোন করি তো ফোন করার পরে তারা ওটা কয় মামা কিটা মারতাম, সবকিছু মাথাও যায় না, তারা সবসময় সামনে দেখে, তারা সামনে লইয়া ফোন মাতে, এক কথা দুঃখ কইতে পারে না। ওরকম হইতেছে তাই মা বাবা তুলিয়া গালি দেয়।
আমি আপনার কাছে মানে অনুরোধ করি এটা করি আপনার যেরকম হোক আমার উপযুক্ত সাজাটা আমি পাইতাম। অযোধ্যায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল লক্ষ্মীপুর বিন্নাকান্দের কৃষ্ণা কালুয়ার সিং নামের এক শিক্ষিকার। স্বামীর সঙ্গে 3 বছরের এক শিশু সন্তানকে নিয়ে অযোধ্যায় তীর্থে গিয়েছিলেন কৃষ্ণা কালুয়ার। গত শুক্রবার রাতে অযোধ্যা থেকে একটি গাড়ি করে এলাহাবাদ যাওয়ার পথে প্রয়াগরাজে দুর্ঘটনাটি সংঘটিত হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় কৃষ্ণার। তার স্বামী এবং শিশুপুত্রও বর্তমানে সেখানে চিকিৎসাধীন। মৃত কৃষ্ণা কালুয়ার সিং পালরবন্দ গার্ডেন হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ভারতের সামরিক শক্তির হস্তক্ষেপের জোরালো দাবি জানালো আকসা। আজ এক সাংবাদিক সম্মেলনে আকসা উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত বাংলাদেশে হিন্দুদের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এই দাবি জানান। তিনি ভারত সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেন। পাশাপাশি আগামী 3 ডিসেম্বর শিলচরে বাংলাদেশ কাণ্ড নিয়ে বিক্ষোভ সমাবেশে সবাইকে উপস্থিত থাকতে আহ্বান জানান রূপম। আকসার অন্যতম আহ্বায়ক সাইদুর রহমান বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সে দেশের অসহায় সংখ্যালঘুদের নিরাপত্তায় ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেন। বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যা চলছে তা নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ইশারায় অঙ্গুলি হেলনে এ ধরনের জঘন্যতম কাজ করে যাচ্ছেন মোহাম্মদ ইউনিস। নিন্দা জানানোর কোনো ভাষা নেই। অনতিবিলম্বে ভারত সরকার যাতে সামরিক পদক্ষেপ হস্তক্ষেপ গ্রহণ করে, অর্থাৎ যে ভাষা প্রয়োগ করলে বাংলাদেশ বুঝবে সেই ভাষা প্রয়োগ করতে হবে, এবং সেই যে ভাষা প্রয়োগ করলে মোহাম্মদ ইউনিস বুঝবেন ভারত সরকারের উচিত সামরিক শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করা। না হলে এদেরকে বুঝানো যাবে না। আপনারা জানেন যে ইসকন চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভুকে কিভাবে এখানে অ্যারেস্ট করে তাকে আজ পর্যন্ত জেলে পুরে রাখা হয়েছে। তারপর আরেকজন সন্ন্যাসীকে জেলে পুরা হয়েছে। এবং শুধু আমেরিকা নয়, চীন এবং পাকিস্তানের প্রচ্ছন্ন মদত রয়েছে এ ব্যাপারে। আমরা দুর্বল নই। আমরা ভারত সরকারের কাছে আমরা দাবি জানাই যে খুব শীঘ্রই যাতে এখানে আর্মি রুল অর্থাৎ সামরিক হস্তক্ষেপ করা হয়। আজ থেকে শুরু হলো নাগা সম্প্রদায়ের মাসব্যাপী বার্ষিক উৎসব গ্যাং নাগাই 2024। এদিন শিলচর বঙ্গভবনে নানা কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান নিয়ে বিস্তারিত তুলে ধরেন মিডিয়া ইনচার্জ পৌ নামা কামাই, পৌগুই রংমাই, পৌগাইসেন কামাই প্রমুখ। বিভিন্ন রংমাই পুঞ্জি থেকে সব এখানে আয়োজিত একটা প্রোগ্রাম সম্মেলন হয়, উৎসব হয়, গান গাই উৎসব। সবাই মিলিয়ে আমরা এই উৎসবটা আজকে স্টেট লেভেলে আয়োজিত করা হয়েছে। আমাদের পপাই চামড়া রিসার্চ ডেভেলপমেন্ট কাউন্সিল চেয়ারম্যান মাদাই গ্যাংমাই নেতৃত্বে আর সম্পাদক আমাদের লুংথাও কামাই নেতৃত্বে এই প্রোগ্রামটা করা হয়েছে বঙ্গভবন শিলচর। আমাদের বঙ্গভবনে সিট 600 জন সিট আছে। সিটে ক্যাপাসিটির বাইরে আজকে আমাদের মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমাদের রংমাই জাতি মা ভাই বোনরা আজকে 600 জন উপরে এখানে উপস্থিত হয়েছে। আমাদের আজকে আমাদের চিফ গেস্ট আসাম ইউনিভার্সিটি আমরা ভাইস চ্যান্সেলরে নিমন্ত্রণ দিয়েছি চিফ গেস্ট হিসাবে, কিন্তু উনি দুর্ভাগ্য উপস্থিত ছিল না। তার নেতৃত্বে তার পরবর্তী একজন আসাম ইউনিভার্সিটি থেকে প্রফেসর একজন এসেছে। এলাকার প্রবীণ নাগরিকদের হাত ধরে শিলচর দ্বিতীয় লিংক রোডের 6 নম্বর গলির নয়া গেটের উদ্বোধন হলো আজ। এ নিয়ে আজ এলাকায় এক উৎসব মুখর পরিবেশ দেখা দেয়। দ্বিতীয় লিংক রোড উন্নয়ন কমিটির সম্পাদক বিপ্লব দে বলেন, এলাকার জনগণের বহুদিনের ইচ্ছে পূরণ হলো আজ। গলির প্রবীণ বাসিন্দা সুধীর চন্দ্র দাস তার স্ত্রী প্রয়াত মুক্তিরানীর স্মৃতিতে গেটটি দান করেছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
উন্নয়ন কমিটির সভাপতি কালিদাস রায়, সহসভাপতি অশোক কুমার রায়, সঞ্জয় নাথ, অজয় দেব, এলাকার প্রবীণ নাগরিক শেখর ভট্টাচার্য প্রমুখ। আমরা দ্বিতীয় লিংক রোড লেন নাম্বার 6 গলির বাসিন্দা সবাই এখানে এসেছি। আর আজকে আমাদের একটি খুব আনন্দের একটি দিন আমরা মনে করি। আমাদের সবার একটি ইচ্ছা ছিল আমাদের গলিতে একটা গেট বসানোর জন্য। তো আপনারা দেখবেন সব জায়গায় তারা গেট বসে অনেক স্পন্সরশিপ নিয়ে বা অনেক কোম্পানিরা এসে ওদের মার্কেটিং করে গেট বসায়, কিন্তু আমাদের গলিতে তা একটু ভিন্ন। আমাদের গলিরই স্থায়ী বাসিন্দা, আমাদের গলির প্রবীণ বাসিন্দা বলবো, শ্রী সুধীর চন্দ্র নাথ মহাশয়। উনি শ্রী সুধীর চন্দ্র নাথ, ওনার স্ত্রী স্বর্গীয়া শ্রীমতী মুক্তিরানী নাথ, ওনার স্মৃতি রক্ষার্থে এই গেটখানা উনি আমাদের গলিতে আজ বসিয়েছেন, যেটার জন্য আমরা দ্বিতীয় লিংক রোড লেন নাম্বার 6 গলির যেটা ডেভেলপমেন্ট কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং খুব একটি আমরা আনন্দ সহকারে উনি যে আমাদেরকে যে উপহারটি দিলেন সেটা আমরা গ্রহণ করলাম এবং এটা গলিতে দীর্ঘদিন থাকবে। তো এটা খুব প্রয়োজন ছিল, কারণ অনেক সময় বাইরে থেকে যখন কোনো লোকজন জিনিসপত্র নিয়ে আসে তো গলিতে যদি নামটা না থাকে তাহলে একটু অসুবিধা হয়ে যেত। তো আজকে আমরা এই গলিতে একদম দ্বিতীয় লিংক লেন নাম্বার 6 লেখা আছে এবং নিচে আপনারা দেখবেন সৌজন্যেও লেখা আছে স্বর্গীয়া শ্রীমতী মুক্তিরানী নাথ। তো উনার চেষ্টা এবং উনার ঐকান্তিক ইচ্ছায় আজকে সেই আমাদের ইচ্ছাটি সম্পূর্ণ হলো। তার জন্য আমরা দ্বিতীয় লিংক লেন নাম্বার 6 গলির সকল বাসিন্দা ওনাকে কৃতজ্ঞতা স্বীকার করছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। চলো বাংলাদেশ অভিযানে কাঁপল সুতারকান্দি সীমান্ত, পুলিশ প্রতিবাদকারীর খণ্ডযুদ্ধে আহত 5। লক্ষ্মীপুর মহকুমা আদালতের নয়া ভবন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতি। মন্ত্রী পাচ্ছে কাছাড় না শ্রীভূমি, সাসপেন্স রাখলেন হিমন্ত। কাটিগড়ার করইকান্দিতে গৃহবধূকে খুন করে ঝুলিয়ে রাখার অভিযোগ। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।